জানি সকল মসজিদ আল্লাহর ঘর, সকল মসজিদের সমান। আমরা কেন কিছু মসজিদকে আহলে হাদিস মসজিদ বলি? এতে করে কি মসজিদ বিভক্ত করা হচ্ছে না? আপনারা যখন বলেন আমাদের মসজিদে জোরে আমিন বলা যাবে না, আপনারা যদি এই কথা না বলতেন তাহলে আমাদের আর মসজিদের দরকারও ছিল না। আপনারা বলে দেন, কালকে থেকে ঘোষণা দেন যে তোমরা আমাদের মসজিদে আসবে আর রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করবে, কোনো বাধা নাই। যদি না বলতে পারেন তাহলে আমাদের মসজিদ নতুন করে নিজেদের তৈরি করার দরকার আছে। মাদার থেকে এত মসজিদ থাকতে আমাদের মসজিদের প্রয়োজনীয়তা দেখা দিল কেন? যখনই এক মসজিদ থেকে ঘোষণা দেওয়া হলো যারা ফরজ সালাতের পরে মুনাজাত করবে না তারা যেন আমাদের মসজিদে না আসে, তখনই তো মসজিদ আর একটা তৈরি করার দরকার হলো। জোরে আমিন বললে তাকে কাদিয়ানি বলা হয়, জোরে আমিন বললে কেউ শিয়া বলে। এই বিভ্রান্তি যাতে ছড়াতে না পারে এই জন্য আমরা আহলে হাদিস মসজিদ বলে থাকি। তাই তো মাওলানা আব্দুস সাত্তার তিরিশা আলী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা আবার আহলে হাদিস কেন? মাওলানা আব্দুস সাত্তার তিরিশা আলী রাহিমাহুল্লাহ বলছিলেন, তোমরা হানাফি যেন, আমরা আহলে হাদিস কেন? তোমার নাম আগে তুমি মুছে দাও, হানাফি শব্দ মুছে ফেলো, আমিও আহলে হাদিস শব্দ আমার আর লাগবে না। যতদিন মধু মধু ছিল ততদিন মধুকে মধু বলা হতো। যেদিন মাদগুরওয়ালা মধু বানায়, মাদগুরকে মধু নামে বাজারে ছাড়ছে, সেদিন আমার মধুর নামের আগে খাঁটি শব্দ লাগাতে হয়েছে। আমারটা খাঁটি মধু আর তোমারটা মাদগুরের মধু। মাদগুরওয়ালা মধু না বানালে মধুর নামের আগে খাঁটি শব্দের দরকার ছিল না। মধুতে ভেজাল ঢুকেছে দেখে খাঁটি শব্দটা মধুর সাথে যোগ লাগাতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিসের মধ্যে জাল জৈব ছিল না, তাই রাসূলের জামানায় হাদিসের নাম ছিল হাদিস। রাসূলের তিরোধানের পরে পরবর্তী জামানায় জাল জৈব হাদিস দিয়ে হাদিস বানানো হয়েছে। জাল জুয়োচ্চুরি হাদিস থেকে পার্থক্য করার জন্য আমার হাদিসের নাম সহিহ হাদিস আর তোমার হাদিসের নাম জাল হাদিস। কথা বোঝা গেল? কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সালাত আদায় করা হয়, এই জন্য আহলে হাদিস মসজিদ নামকরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও মসজিদের নাম ছিল মসজিদে বানি সালামা, সালামা গোত্রের মসজিদ, মসজিদে কুবা, মসজিদে নববী, মসজিদুল আকসা, মসজিদুল হারাম, মসজিদে নামেরা, মসজিদে খায়েফ। নাম ছিল না? মসজিদের নাম আছে। কিন্তু তোমরা যখন মক্কা মসজিদ নাম দিচ্ছ আর মদিনা মসজিদ নাম দিচ্ছ, মক্কা মসজিদেও রাসূলের সালাত হলো না, মদিনা মসজিদেও রাসূলের সালাত হলো না। সালাত হলো কুবা, কুবার কি বলে আপনার কুফার সালাত আর বাগদাদের সালাত। বাগদাদ এবং ইরাকের কুফার সালাত আর নাম দিয়েছে মক্কা মসজিদ। এটারও কানা ছেলের নাম পদ্মলোচন। ছেলে আমার কানা, নাম তার পদ্মলোচন। মদিনার মসজিদ নাম মদিনা মসজিদ, কিন্তু মদিনার আমিন এখানে নাই, মদিনার ইবাদত এখানে নাই, মদিনার রাসূলের তরিকার সালাত নাই, নাম মদিনা মসজিদ। মক্কা মসজিদ, মক্কা মসজিদে আমিন ছিটকে পড়ে, ফুটে পড়ে, দূর থেকে আমিনের আওয়াজ শোনা যায়, শোনেন না? আপনার মসজিদের নাম মক্কা মসজিদ, তখন আপনার ফতুয়া লাগে না। আহলে হাদিস মসজিদ বললে মসজিদকে ভাগ করা হয়েছে, বিষয়টি এমন নয়। আহলে হাদিস মসজিদে কি বলা আছে যেখানে অন্যান্য মাযহাবের লোকেরা আসতে পারবে না? কোন আহলে হাদিস মসজিদে আজ পর্যন্ত বলা হয়নি যে অমুক মাযহাবিরা এখানে আসতে পারবে না। মাযহাবিদের মসজিদেই বলা হয় যারা জোরে আমিন বলবে তারা যেন আমাদের মসজিদে না আসে।